হ্যালো উদয়, হ্যালো, তুই কি চট্টগ্রাম পৌঁছে গেছিস? এই তো রে ট্রেন থেকে নামলাম মামা। বি কেয়ারফুল। আরে দূর বেটা, এইটা আমার শ্বশুর বাড়ির এলাকা, ওকে? সো চিল, কোনো প্যারা নাই। চিটাগং এই প্রথম গেলি, তাও একা। যদি কোনো বিপদ হয়, এভাবে হুট করে ডিসিশন নেওয়াটা কি ঠিক হলো? আই মামা, কুফা কথা বলিস না তো। তুই জাস্ট আমার সাথে একটু কানেক্টেড থাকিস, আমি তোর ঘন্টা ঘন্টা আপডেট দিব, ওকে? আচ্ছা, তোর যা ইচ্ছে আর কি। ঠিক আছে, ভালো মন্দ জানাস কেমন? ওকে ওকে, রাখ, বাই বাই বাই, টাটা। হ্যালো বার্থডে গার্ল, কি খবর? তোমার শহরে নতুন সূর্য উদয় হয়েছে, ওয়েলকাম করো। কেন, তুমি কি ভেবেছিলে আমি আসবো না? তুমি কোথায়? আমি এখন তোমার শহরে, তোমার দেওয়া শর্ত মোতাবেক অনেক আগে চলে এসেছি। চট্টগ্রাম শহর আইসায় আমার আশা পুরাইছে। আমি জানতাম তুমি আসবে, আমিও তো অপেক্ষায় ছিলাম। তবে কিছু মুহূর্ত এখনো বাকি। মিস্টার উদয়, কি ব্যাপার, চুপ কেন? তুমি কি সত্যি আসছো? সেটা 9টায় ইউরোপিয়ান ক্লাবে আসলে টের পাবে। বাই। চিটাগং শহর আইসায় আমার আশা পুরাইছে। মিথিলা, একটা কথা তোমাকে অনেকদিন বলবো বলবো ভাবছিলাম, কিন্তু বলা হচ্ছিল না। আই মিন, সাহস পাচ্ছিলাম না আর কি। কি কি কথা? তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ, এমন কিছু একটাই। সত্যি? তাই নাকি? কই, এতদিন ধরে তোমার সাথে পরিচয়, আমাকে তো বলোনি। আমাদের যোগাযোগ তো শুধু ফোনেই, আর তুমিও তো কখনো আমার সাথে দেখা করোনি, সেই জন্য বলা হয়নি আর কি। চিটাগং বেশি দূর না কিন্তু। তাই বাদ দাও, আগে তোমার গার্লফ্রেন্ডের কথা ছিল কে সে? তুমি চাইলে আমি এক্ষুনি তোমাকে দেখাতে পারি। মানে কিভাবে? তোমার পাশে আছে নাকি সে? সবসময় আমার পাশেই থাকে। ওকে, দেখাও তোমার গার্লফ্রেন্ডকে। তাহলে তুমি একটা কাজ করো, তুমি তোমার ঘরের আয়নার সামনে যে একটু দাঁড়াও। কে, কাকে দেখতে পাচ্ছ? কাকে আবার? আমাকে? ওটাই আমার গার্লফ্রেন্ড। এবার তাহলে আই লাভ ইউটা বলে দিই। ওয়েট, মানে মানে এইভাবে ফোনে এসব কথা বললে হবে না, সামনাসামনি এসে তারপর বলতে হবে। আমি এসব ফোন টোন বিশ্বাস করি না। রিয়েলি? তোমার সামনে এসে বললে তুমি বিশ্বাস করবে? ভেবে দেখবো, তবে একটা শর্ত আছে। আবার কিসের শর্ত? শোনো, কাল আমার বার্থডে। সো তুমি যদি সকাল 9টার মধ্যে চট্টগ্রামে এসে আমাকে সামনাসামনি প্রপোজ করতে পারো তাহলে। হোয়াট? মিথিলা, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ,
কালকে সকাল 9টার মধ্যে তোমার সামনে দাঁড়ায় তোমাকে প্রপোজ করবো কিভাবে কিভাবে সম্ভব? শোনো, ইচ্ছে থাকলে সবকিছু সম্ভব, আর যদি না পারো তাহলে সবকিছু ক্যান্সেল। মানে মানে নো লাভ, নো গার্লফ্রেন্ড। ওকে মাই বার্থডে গার্ল, তৈরি থেকো, কালকে উদয় তোমার সামনে উদিত হবে। গুড নাইট। গুড লাক। কি ব্যাপার মা? মা, 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 কি ব্যাপার ইলেকট্রিসিটি চলে গেছে, চার্জার লাইট কোথায়? সূর্য, কি তোমাকে ঘুমিয়ে গেলে নাকি? বুঝতে পারছি না আমি। মা, দেখ, হ্যাপি তোমরা তোমরা এগুলো কখন করলে? আরে এগুলো তোমরা কখন করলে মা? এইসব সব তোর বাবার কাণ্ড, তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য করেছে। থ্যাংক ইউ বাবা। স্ট্রেঞ্জ, আমার একমাত্র প্রিন্সেসের জন্য আমি এইটুকু করতে পারবো না? হ্যাপি বার্থডে টু মাই প্রিন্সেস। চল চলো কেক কাটি। হ্যাঁ, Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to me. Thank you. একসাথে 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 এই শোন, এটা হচ্ছে তোর জন্য আমাদের কাছ থেকে গিফট। এটা হচ্ছে আমার বেস্ট টাইম, আমি সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, একটা ছবি তুলি চলো, এই বছর একটা হয়ে যা। হাসো হাসো করে। ও মাই গড, সত্যি নাকি? আর সেজন্যই তুই আমাকে এত তাড়াতাড়ি ফোন করে ডেকে আনলি? হেই, না রে, ছেলেটা সত্যিই তোকে খুব পছন্দ করে, নাহলে এক রাতের মধ্যে চট্টগ্রাম এসে পৌঁছে গেল। দেখা যাক। শেষ পর্যন্ত তাহলে তোদের সামনাসামনি দেখা হচ্ছে, আমার খুব মজা লাগছে। অবশ্য আর কতদিনই বা সোশ্যাল মিডিয়ায় প্রেম করবি? এক্সকিউজ মি, সোশ্যাল মিডিয়ায় কোথায় প্রেম করছি? এখন পর্যন্ত বন্ধুত্বই ছিল, আর মাত্র আসলো, দেখাই তো হয়নি। দেখা যাক। আচ্ছা, একটা জিনিস আমি কোনোভাবে বুঝতে পারছি না, ছেলেটাকে তুইও পছন্দ করিস, তাহলে তো শর্ত দিচ্ছিস কেন? সবকিছু পরোক্ষ নিতে হয় বুঝলি, এত সহজে সবকিছু পাওয়া গেলে তো হলো না। তা ঠিক, কিন্তু কিন্তু কি, একটা ছেলে এসে আমাকে আই লাভ ইউ বললো আর অমনি আমাকে পেয়ে গেল, তাহলে কিছু হলো? ভালোবাসার মূল্য দিতে হয়। বুঝলাম, তাহলে না একটু কঠিন শর্তই দিতি। এই যেমন ধর, হিমালয়ের চূড়া থেকে তোর জন্য বরফ আনা, কিংবা মঙ্গল গ্রহে তোর জন্য প্লট কিনে রাখা। এত সহজ শর্ত দিলি, চট্টগ্রামে এসে তোর সাথে 9টার মধ্যে প্রপোজ করতে হবে। এত সহজ শর্তে অলরেডি ছেলেটা চট্টগ্রাম স্টেশনে চলে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে চলে আসবে। সেখান থেকে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবের কতই বা দূর? শোন, সহজ হলে সহজ। আচ্ছা, আমাকে একটু বলবি তোর প্ল্যানটা কি? আপাতত প্ল্যান হচ্ছে বাসা থেকে বের হবো, আমাদের তো সেখানে পৌঁছাতে হবে নাকি? হ্যাঁ, কিন্তু ছেলেটাই কি শুধু প্রেমের পরীক্ষা দিবে?
এই ভাইয়া, এই ইউরোপিয়ান ক্লাবটা কোন দিক দিয়ে যায়? ইউরোপিয়ান ক্লাব যান পরে তো এটা তো এখন সিনজি লেবে না কার হইলে সিনজিত নামাই দিব না আচ্ছা, কত টাকা রাখতে পারে? অন্য 100 টাকা লাগে বোধ হয়। ঠিক আছে, ক্রিক। ভাই এই যে ভাই শুনতে পাচ্ছেন, আমাকে একটু হেল্প করবেন প্লিজ। আসলে আমি তো এখানে নতুন, আমি কিভাবে হেল্প করবো? তবু বলুন। আমার মা হাসপাতালে ওষুধ কিনতে এসেছে, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ওষুধের নাম ভুলে গেছি। তাহলে আমি কি করতে পারি? না ফোন করে যে জিজ্ঞেস করবো সেটাও পারছি না, ফোনের ব্যাটারিতে চার্জ শেষ, কাজ করছে না। দাঁড়া, বুঝতে পেরেছি। ফোন করা লাগবে তো? ওই হ্যাঁ হ্যালো স্বর্ণা, হ্যাঁ ওই ওষুধের কথা জিজ্ঞেস করছিলাম। ওষুধটা আসলে এই ওষুধের যে প্রেসক্রিপশনটা আছে সেটা দেখে। আরে আমার মোবাইল, আমার মোবাইল, আমার মোবাইল, আরে আমার মোবাইল নিয়ে চলে যেতেছে ভাই, ভাই shit! Stop! এ কেমন কথা? জন্মদিনের দিন আজ বাইরে যাবে মানে? জলই এসেছে। আজ তোর সব বান্ধবীদেরও ঘরে ডাক। আমি আজ রান্নার আয়োজন করছি। আচ্ছা রান্না করতে তো কোনো সমস্যা নেই, রান্না করবে তুমি। আমার ইউনিভার্সিটি কাজ আছে, আমি যাই। ও তুই না বলি আজ কোনো ক্লাস নেই? উফ মা, ইউনিভার্সিটিতে কি সবাই শুধু ক্লাস করতে যায়? হে কি, এতদিন তো জেনেছি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে মানুষ লেখাপড়া করতেই যায়। মা বোকার মতো কফি বলো না তো। তোদের আজকালকার ছেলে মেয়েদের কাণ্ড কারখানা কিছুই বুঝি না। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তো মানুষ লেখাপড়া করতেই যায়। মা না আজকে আমার জল বলবো না, ওই প্লিজ কোনো কিছু আমাকে বাধা দিয়ে না। বাবা একটু বেরিয়েছে। ও আন্টি আজকে ওর জন্মদিন উপলক্ষে ভালো ভালো খাবার রান্না করবে, বলা যায় না। আজকে কিন্তু বাসায় গেস্টও আসতে পারে। গেস্ট? তোরা আবার গেস্ট নাকি? আন্টি আমাদের কথা বলছি না, বলছি কোনো স্পেশাল গেস্ট। স্পেশাল গেস্ট? কার স্পেশাল গেস্ট? আরে মা ধুর, তুমি ওর কথা বিশ্বাস করছো? কি আবল তাবল কথা বলে তুমি জানো না? গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। বাদ তো আসি, বাই। চল। কি যে করে না মেয়েটা। কি একটা অবস্থা, একটা নাম্বারও মনে করতে পারছে না। দেখ হ্যালো হ্যালো মিথিলা। দুরু ভাই, আপনি কে? ছেলের গলা হইনা বুঝেন না? আমি পোলা। আপনার কি মেয়ে মনে হয় আমারে? দুঃখিত, মানে এটা কি মিথিলার নাম্বার? আরে আল্লাহ, সকাল সকাল ফালতু পেঁচাল শুরু করছেন। কে মিথিলা? কি এর নাম্বার মাম্বার? কি কিছু খাইছেন মাইছেন নাকি? ফোন নাম্বার ঠিক করে দেখেন, দেখেন মিয়া। ফোনটা হারিয়ে যাওয়ার পরে একটা নাম্বারও মনে করতে পারছি না। আরেকটা ফোন করি ভাইয়া। করে হ্যালো,
আর মিথিলা কে গো তুমি সোনা পাখি? মানে সরি, আই থিঙ্ক রং নাম্বার। না না সোনা পাখি, এটা রং নাম্বার না, এটা রাইট নাম্বার। হ্যাঁ আমি তো মিথিলা। কি চাও বলো না গো? কিছু না বাবা, ভুলে গেছে। যা দুষ্টু, আমি তো বোন হবে কেন, আমি তো তোর গার্লফ্রেন্ড। কি একটা বিপদে পড়বে, ফোন ছাড়া যে মানুষ কি অসময় সে হারে হারে টের পাচ্ছে। আর কিছু থাকবে না, একটা ফোন থাকা খুব জরুরি মানুষ। যে 5-6টা কল করেছি। কত হয়েছে বিল? কটা করছেন? 5-6টা। 5-6টা, তাহলে 6 আর 5 11, 11 10 110 টাকা দেন। 110 টাকা? পরে তো 10 মিনিটও কথা বলিনি, 110 টাকা বিল হয়ে গেছে। এই যে ফোনটা দিয়ে আপনি এতক্ষণ কথা কইছেন, এই ফোনটার দাম মনে করেন নিম্নে 15,000 টাকা। এখন মনে করেন আপনি এই ফোনটা নগদের পরে নিয়ে খিসকায় গেলেন, বাসটা খাইতো কে? আমি খাইতাম। তাড়াতাড়ি টাকা দিয়ে ফোনটা নেন। বিপদে বন্ধু পরিচিত, আমার প্রেমের যার কত মূল্য দিতে হবে কে জানে। কিছু কইলেন? ভান দেখছো? মোবাইল হারায় আমার ভাব হয় আজাইরা। না হ্যাঁ, আপনার এগুলো সুন্দর ঠিক আছে, কিন্তু আমি তো আসলে লেডিস বেল্ট চাচ্ছি না, জেন্টস বেল্ট চাচ্ছিলাম। হ্যাঁ, বুঝতে পেরেছি, প্রেমের আসর দুদিকে পড়েছে। আচ্ছা, প্রথমবার দেখা হচ্ছে, বয়সটা ঠিক গিফট দিব না? না, আমার মনে হচ্ছে তুমি দেখা করার জন্য খুব অস্থির হয়ে গেছো। না জানি ওদিকে উদয়ভাইয়ের কি অবস্থা, ঢাকা থেকে বোধহয় সব কিছুই তোমার জন্য তুলে এনেছেন। এই উদয় তোর ভাই দিনু কপি? ও মা, উদয় ভাই আমার দোলা ভাই না তো, বান্ধবীর কারোর বলে তুলে ভাই। কয়েকটা অপশন দেখ। ও তাই না? হ্যাঁ, আর আমি হচ্ছে তার প্রথম শালিকা। এই মিথিলা, উদয় ভাইয়ের নাম্বারটা দে তো, ভাইয়াকে ফোন করে একটু ভোরকে দিই। তাই নিবি? হ্যাঁ। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আচ্ছা, একবার ট্রাই করি। আপনার ডায়ালকৃত নম্বরটি। এই মিথিলা, ভাইয়ার ফোন সুইচ অফ বলছে, বুঝলাম না কিছু। তাই? গুড গুড। হ্যাঁ মিথিলা, কই তুমি? আমি কিন্তু ঠিক 9টার মধ্যে তোমার দেয়া লোকেশনে আসছি। কই? এই যে আমি এখানে। হ্যাপি বার্থডে মাই বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, কিন্তু শুধুমাত্র হ্যাপি বার্থডে বলতে এখানে এসেছো? না মানে আরো কিছু কথা ছিল। কিন্তু কি? কালকে যে জিনিসটা ফোনে বলা খুব সহজ ছিল, আজকে কিন্তু সামনাসামনি বলতে আমার হাত পা কাঁপতেছে। এই সময় নাই, যা বলে তাড়াতাড়ি বলে। Will you marry me? Yes. বদ্ধা আপনার একটু জানাবেন না? আপনার Sorry. বদ্ধা কি নতুন না? কয়টা বাজে ভাইয়া? এখন থেকে 8:30।
সময় তোর বেশি না। আচ্ছা ভাইয়া, এই এখান থেকে কি রিক্সায় করে ওই পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব এখান থেকে রিক্সা দিয়ে যাওয়া যায়? ও মা যাবে না কেন? ওই যে রিক্সাগুলো ঠিক আছে ওটা আগে না, ওইখান থেকে ওটা আপনি চলে যাবেন। এই যে মনে করেন 30 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। ভাইয়া কি চট্টগ্রাম শহরের নতুন? গুড গুড। বুঝছেন চট্টগ্রাম শহর অনেক সুন্দর। আমার কত হয়েছে? 24 টাকা। বিয়ে কোনো প্রবলেম? কোনো প্রবলেম? আমার মানি ব্যাগ তো পকেটে নাই। ও ছেলে মনে হয় পকেট মার হয়ে গেছে মনে হয়। হ্যাঁ এখন আরে কোনো প্রবলেম নাই, আপনি আমাদের গেস্ট না, আপনি সব তার বিল আমি দিয়ে ফেলতেছি। আরে ভাই চায়ের বিলটা তো বড় না, আমার তো এখন পাহাড় তুলে যেতে হবে। হ্যাঁ আমার সাথে এগুলো কি হইতেছে? পাশে মোবাইল, এখন মানি ব্যাগ। ও ভাই যা হতা চট্টগ্রামে এসে আপনার সব কিছু আসে যাচ্ছে। আচ্ছা আপনি এখানে কেউ চিনেন? হ্যাঁ না মানে কি বলতেছেন ভাই এসব ফলের মতো আপনি? আমার না সময় না, আমাকে এক্ষুনি যেতে হবে। হ্যাঁ বিয়ে বিয়ে ও তার বিল লাভু ভাই, তো এবার মোবাইল আর মানি ব্যাগ আছে গিয়ে आप तो ये टैग उच्च लग गया ना आटे आदि हो तो ही हो কত 24 টাকা রে? तो 25 টাকা দিলাম তো আর তোর এত আমার ফাইলে আমার বাইতে এক কিলো বিল আর কিলো কি সাথে ও এবার এখন কি হইব? ভাইয়া আমাকে কি একটু সাহায্য করা যায়? আমার মোবাইল মানি ব্যাগ সব কিছু চুরি হয়ে গেছে, কিন্তু আমাকে এক্ষুনি ওই যে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আছে না, ওই জায়গাটায় যেতে হবে। সত্যি কইতেছেন নাকি? কেন মিথ্যা কথা বলবো? দেখেন কিচ্ছু নাই আমার সাথে, সব চুরি হয়ে গেছে, এখান থেকে চুরি হচ্ছে। আমাকে আধা ঘন্টার মধ্যে ইউরোপিয়ান ক্লাব পৌঁছাতে হবে। ভাই একটু সাহায্য করেন না প্লিজ। ভাই গরমে অবস্থা শেষ, একটুখানি জিরেতেছিলাম, আর শরীরেও শক্তি নাই, নাইলে ঠিকই আপনারা নিয়ে যেতাম। তাহলে একটা কাজ করা যায়। কি? আচ্ছা মিথিলা, একটু আগে বেল কেনার সময় ওই কথা বললি কেন? কোন কথা? যে উদয়ের ফোন বন্ধ, তারপর বললি গুড, তুই কি কিছু জানিস? বিষয়টা কি? জানি তো। জানি তো মানে তোর সাথে কথা হয়েছে উদয়ের? ফোন কেন বন্ধ? সকালে একবার ফোনে কথা হয়েছে, এরপর আর কথা হয়নি। তবে ফোনটা বন্ধ না, চুরি হয়েছে। ফোন চুরি হয়ে গেছে? তুই কি করে জানলি? আমি চুরি করিয়েছি। কিছুই বুঝলাম না, কেন, কিভাবে? আমি জানতাম উদয় চট্টগ্রাম চলেই আসে, তখন প্ল্যান করলাম, একটা পরিচিত ছেলেকে ওর ছবি দিয়ে স্টেশন পাঠালাম, বলেছি যে করেই হোক ওর ফোনটা আমার চাই। অদ্ভুত তো, ছেলেটাকে নিজের শর্ততে তুই এখানে রাখলি আর তুই ওর ফোনটা চুরি করিয়ে দিলি। ভাবনার জগতে সব সম্ভব। ধরুন আপনি ভাবলেন আপনি ফিরনি খাবেন, ফিরনি হাজির। এটা কিন্তু ভাবনা না, একদম রিয়েল তীর ফিরনি। এত সহজে এত মজার ফিরনি ভাবা যায়? ফোন তো না, এতক্ষণে হয়তো মানি ব্যাগটাও। কি? যে ছেলেটা তোর জন্য এত কষ্ট করে আসলো, তোর মানি ব্যাগটা পর্যন্ত তোদের নিয়ে ফেললি? আমি তো দেখতে চেয়েছিলাম এত কিছুর পরও আমার পর্যন্ত পৌঁছায় কি করে। কি করে পৌঁছাবে? ওর কাছে মানি ব্যাগ নেই, টাকা নেই, তোর কাছ পর্যন্ত আসবে কি করে? সেটাই তো পরীক্ষা। আমি তোকে বলেছিলাম না, ভালোবাসলে পরীক্ষা দিতেই হয়। ও যদি সত্যিকারই ভালোবাসে তাহলে ওর সব পরীক্ষায় জয়ী হবে। আমি এটাই দেখতে চাই, উদয় সত্যি সত্যি আমাকে ভালোবাসে কি। দোস্ত, সবকিছু জানার পর উদয় যদি ফিরে যায়, তোর সাথে দেখা না করে?
অন্যকে পরীক্ষা করতে গিয়ে নিজে যদি সেই ফাঁদে পড়িস তখন নিজেকে ক্ষমা করতে পারবি? বিষয়টা তো একটু বেশি হয়ে গেল। অনেক বেশি বাড়াবাড়ি করেছিস। যে ছেলে তোকে এত ভালোবেসে এক কথায় একদিনে চট্টগ্রামে চলে এসেছে আর তোর শর্তগুলো মেনেছে, তার সাথে তুই এমনটা করলি, আর এখন সে যদি তোর কাছে তোর ভালোবাসার প্রমাণ চায়? এটাই সেই জায়গা? হ্যাঁ, এটাই সেই জায়গা। তাহলে আপনি একটু খারাপ, আমি একটু মুইতে আসি। ঠিক আছে। রিক্সা যাবে? আমি সরি আমি ভেবেছিলাম রিক্সাওয়ালা। কোনো সমস্যা নেই। কিন্তু তুমি রিক্সার ড্রাইভিং সিটে বসে আছো কেন? হ্যাঁ, আসসালামাইকুম। আরে উনি তো এই পটন স্টেশন থেকে এই পর্যন্ত রিক্সা চালায় নিয়ে আসছে। তাই নাকি? হ্যাঁ, উনি নাকি কার সাথে দেখা করবে। এমন পাগল মানুষ আমি জীবনে দেখি নাই। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। যাই, আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক। আঙ্কেল আসি। আসসালামু আলাইকুম। আঙ্কেল, এটাই কি ইউরোপিয়ান ক্লাব? হ্যাঁ হ্যাঁ। আঙ্কেল, আমার ঘড়িটা অফ হয়ে গেছে তো। কয়টা বাজে? 9টা। ঠিক টাইমে তো আসছেন। আচ্ছা বাবা, যদি কিছু মনে না করো, একটা কথা জিজ্ঞেস করবো? করেন। তুমি মানে এখানে কি ব্যাপার? বুঝতে পেরেছি আপনি কি জিজ্ঞাসা করবেন। এটা একটা করুণ ইতিহাস আঙ্কেল। তোমার মধ্যে তো স্পিরিট আছে। ভালোবাসার মানুষের সাথে দেখা করার জন্য এত কিছু হতো, তারপরে তুমি দমে যাওনি। সত্যিকারের ভালোবাসি যে আঙ্কেল। হ্যাঁ জানো বাবা, আমাদের সময়ও এরকম ঘটত। আমার এক বন্ধুর প্রেমিকার সাথে দেখা করার জন্য সে ভীষণ বিপদে পড়ে গেছিল, আমিও। সেটি কাণ্ড। বললে তুমি বিশ্বাস করবে না। আচ্ছা, তোর কি মনে হয় ওদের কি আগে ওখানে চলে গেছে? হ্যাঁ, আমরা যখন রিক্সা করে আসছিলাম, পাশের রিক্সায় কিন্তু উদয় ছিল। সে কি, তখন ডাকলি না কেন? এখানে দেখা করার জায়গা, এখানে দেখা করার কথা, আমি কেন ওকে আগে ডাকবো? মিথিলা, তুই না অনেক কঠিন মনের মানুষ। কিরে,
থামলি কেন? উদয়, কিন্তু সাথে কোথায়? ওই সাথে কে? আঙ্কেল না? বাবা, বাবা এখানে কি করছে? এই সময় মাঝখানে বাবা কোত্থেকে চলে আসলো? তাহলে এখন কি করবি? থাকবি নাকি যাবি? তুই, আমি এখন ওদের সামনে যাই আর ও আমাকে প্রপোজ করুক, তাও বাবার সামনে। তাহলে এখন কি করবি? বাবা আমাকে আজ তো রাখবে। হ্যালো হ্যালো মিথিলা, ফোন আর মানিব্যাগ তো আমাদের কাছে, আমরা এখন কি করব? আরো কিছুক্ষণ অপেক্ষা করো, আমি বলছি কি করতে হবে। আচ্ছা, ছেলেটা এখন কোথায়? এত কিছু কেন তোদের জানতে হবে? আমি যখন বলবো তখন মানিব্যাগ আর ফোনটা ফিরিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে, জানা তাহলে। এখন রাখ। আচ্ছা রাখছি। মেয়েটা তো এখনো এলো না। আঙ্কেল, আপনি এক কাজ করেন, আপনি বরং চলে যান। শুধু শুধু আমার জন্য এখানে কতক্ষণ বসে থাকেন? হ্যাঁ জিনি বাবা, তুমি যে মেয়েটাকে ভালোবাসো সে খুব লাকি পার্সন। জানেন আঙ্কেল, হ্যাঁ? মেয়েটা যখন আমাকে চিটাগং আসতে বললো, হাতে কিন্তু একদমই সময় ছিল না। অনেক কষ্টে বন্ধুকে দিয়ে একটা ট্রেনের টিকিট ম্যানেজ করেছি, তাও আবার স্ট্যান্ডিং টিকিট। পুরোটা পথ দাঁড়িয়ে আসছি, বিশ্বাস করেন এখনো পা ব্যথা। ভোর তো আসার এখনো কোনো নামগন্ধই নাই। এত কষ্ট করে তুমি এত দূর থেকে টাইম চলে আসলে, অথচ সে আসলো না। মেয়েটা আমার মনে হয় খুব স্বার্থপর। অবশ্য এমনও হতে পারে মেয়েটা তোমার সাথে মস্করা করছে। জানি না, আমি আসলে কিছুই বুঝতে পারছেন না, অবশ্য আমার ধারণা নাও হতে পারে। কিন্তু তুমি এখন কি করবে? আমি জানি না আঙ্কেল, কি করব। আমি যেহেতু রাইট টাইমে ঢাকা থেকে এখানে চলে আসতে পেরেছি, মেয়েটার অনেক আগে এখানে আসা উচিত ছিল। যেহেতু আসেনি, তার মানে আচ্ছা শোন, আমি এদিকে আঙ্কেলের সাথে কথা বলি, তুই উদয়ের সাথে গিয়ে দেখা কর। সম্ভব? সম্ভব না কেন? কিন্তু বাবা যদি টের পেয়ে যায়? কিচ্ছু টের পাবে না। আমি আঙ্কেলের সাথে এমনভাবে কথা বলবো, আঙ্কেল কিছু বুঝতেই পারবে না। তাহলে সেটাই কর। দেখ, উদয় যদি আমাকে না দেখে তাহলে চলে যেতে পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। আরে এখানে তো কেউ নেই, উদয় কোথায় গেল? তাই তো, চলে গেল নাকি? নেই তো, আঙ্কেলকেও তো দেখছি না। হ্যাঁ সেটাই তো। তাহলে কি রাগ করে চলে গেল না তো আবার? আরে আমি তো এসেছি নাকি? আরে এমনও তো হতে পারে তোর 9টার মধ্যে আসার কথা, তুই আসিসনি, তাই হয়তো চলে গেছে। কি বলছিস? উদয়ের কাছে তো ফোনটাও নেই, আমি তো ফোনেও পাবো না ওকে। এখন স্টেশনে চলে গেল না তো? তারপর সেখান থেকে ঢাকায়? দেখ, ছেলেটার সাথে এমন করে একদম ঠিক হয়নি, হয়তো সবকিছু বুঝতে পেরেও চলে গেছে। মাই গড, কি? আমি ওকে শর্ত দিয়েছিলাম যদি আমাদের আজকে দেখা না হয় তাহলে আর জীবনেও দেখা হবে না। উদয়, উদয়।
কি বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে। Guys. So, I'm really, really sorry. God. মিথিলা, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। And this is my best birthday ever.